হ্যান্ডশেক। তোর নাম কি? রাজীব দাস। রাজীব দাস। আচ্ছা কিসে পড়িস? হ্যাঁ কিসে পড়িস? কিসে পড়িস? তোমাকে ভেবে ভেবে দিন চলে যায়, স্বপ্নেরা কানে কানে কি বলে যায়। সো হে গাইস, শুভ বিকাল। তো কি সব ভালো তো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো গাইস, হঠাৎ করে বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ কেন করলাম সেটা তোমাদেরকে ফার্স্টে বলি। কারণ আজকে সকাল থেকে ব্লগ কন্টিনিউ করিনি, কারণ এর আগের দিনে যেই ব্লগটা দেখেছো, মানে আজকে যেই ব্লগটা আপলোড দিলাম, ওটা এডিটিং করতে প্রায় আমার 12টা বেজে গেছিলো, দুপুরবেলা 12টা বেজে গেছিলো। তো 12টার পর ভিডিও এডিটিং কমপ্লিট হলো। তারপর আবার 5G চলছিল না, মানে 4G চলছিলো। এর জন্য ভিডিও আপলোড দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে আমার। কি হয়েছে জানি না, আমাদের এখানে টাওয়ারে 5G উড়ে গেছে, মানে 4G নেট শেষ হয়ে গেল। তো কিছুক্ষণ মানে কিছুটা ভিডিও আপলোড হলো 50%-এর মতো। তো 50% হওয়ার পর নেট খতম, আর নেট খতম হয়ে যাওয়ার পর আর মোটেই ভিডিও আপলোড হচ্ছিল না। তারপর বাজার দিয়ে গিয়ে আর করে যাই হোক করে 5G মানে ধরলো। তো 5G ধরার পর আবার ভিডিওটা আপলোড দিলাম, আর ভিডিওটা এই 4টের সময় আপলোড দিলাম। আর এখন বাজছে হচ্ছে 5টা, মানে এই 1 ঘন্টা আগে আমি ভিডিও আপলোড দিয়েছি, আর 1 ঘন্টা পর থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি। কারণ একটাই, কারণ তোমাদেরকে আমি, তো গাইস যত আমার ব্লগের সময় ডিস্টার্ব করতে চলে আসে মাছি মশা, কিছু বলার নাই। তো ভিডিও প্রতিদিন বানাবো, যেহেতু তোমাদেরকে আমি বলেছি, সেহেতু আমাকে ব্লগ তো বানাতেই হবে। তো ব্লগটা দেখতে থাকো, ফুল এনজয় হবে, ফুল মজা হবে। এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু বস্তা নিয়ে চলে যাচ্ছে, মানে এখন গল্প হবে ওইখানটায়। তো ওইখানটা করে সবাই গল্প করতে বসে বিকেলবেলা। তো এইদিকে দেখতে পাচ্ছ মা গল্প করতে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আমি ভিডিও করছি বলে। গাইস মানে আলাদাই লেভেলের বিকেলবেলা গল্প হয়। আর এইদিকে দেখো গাইস, দেখো এদিকে এদিকে দেখো গাইস, বৌদি আসছে, ঠিক আছে? এই দেখো বৌদি এই গল্প করছিল, ওখানে বসেছিল। তো ওখান থেকে এই আসছে, কারণ হচ্ছে মানে গিয়ে ফোন করেছে বৌদিকে, তো তার জন্য আর কি বাড়ির দিকে যাচ্ছে। তো চলো এখন আপাতত বিকেলবেলা আমি মাঠ দিকে যাবো ভাবছিলাম। তো চলো এখন মাঠ দিকে যাওয়া যাক। সাইকেল চালাবি? কেমন আছিস বল? ভালো আছিস? চ ঘুরতে যাবো, চলো। দিদি কোথায়? তুই কেন পড়তে যাইনি সকাল? সকালবেলা যাই। ও তার জন্য আর এখন যাইনিস? তুই কিসে পড়ছিস এখন বল? ওয়ানে? তুই সেদিন যে বলছিলি 6-এ পড়ছি। এখন তো ছেড়ে দিচ্ছে, কি এবার 6 থেকে ছেড়ে দিচ্ছে, এবার 1-এ পড়ি। ও 6-এ ছেড়ে দিয়েছে, এবার 1-এ পড়িস? আচ্ছা, আজকাল আবার ক্লাস নেমে যাচ্ছে নাকি নিচের দিকে? আগে তো শুনতাম 1, 2, 3, 4 এরকম করে বাড়তো, এখন আবার তুই বলছিস নিচের দিকে চলে আসছে। তুই সাইকেল চালাতে পারিস? চ তাহলে সাইকেল চালাবো, চলো। কোথায় যাবি বল? আমাদের ঘরে তো তুই এসেছিস, এখন তুই কোথায় সাইকেল চালাতে যাবি বল? চ। সো গাইস, এদিকে তো দেখতেই পাচ্ছ বুনি সাইকেল চালাচ্ছে কিন্তু, আর এদিকে দেখো বুনি কিন্তু সাইকেলের লাগাল পায়নি, পা ওখানে তুলে দিয়ে আছে, মানে ও ছোট সাইকেল চালায়, ঠিক আছে? আর এটা তো আমার অনেক বড় সাইকেল না, মমতা চাচির দিয়া সাইকেল, তো তার জন্য আর কি অনেক বড়। চালা কিরে? পা কই? এই তো, চলো। সো গাইস, এখন ফাইনালি রাজদের বাড়িতে চলে এসেছি। আর এইদিকে দেখো উপরে একটা দারোয়ান আছে, ঠিক আছে, টিরু। ও আমরা আমাকে বললো যে রাজেশ উপরে আছে, চলে আয়। তো চলো এখন আপাতত উপরে যাওয়া যাক, দেখি রাজেশ কি করছে বাড়িতে। আর এই বিকেলবেলা না আমাদের একটু ঘুরতে যাওয়ার সময়, ঠিক আছে? মানে এই বিকেলবেলা আমরা একটু সবাই মিলে ঘুরতে যাই, কিন্তু রাজেশ এখন এত ল্যাথখোর হয়ে গেছে যে কিছু বলার নাই, মানে ঘর থেকে বেরোচ্ছেই না। আর এইদিকে দেখো বর্ণালী, একে তোমরা হয়তো আগেও ভিডিওতে দেখেছো, এ শুধু ভিডিও অন করলে পালিয়ে যায়, কেন জানি না, সেটা আলাদা ব্যাপার। বাট এইদিকে রাজেশ দেখো জামা পরছে। রাজেশ তোর সিক্স প্যাকটা দেখা না, দেখা না, আমার ফ্যামিলি প্যাক আছে। আর এই দেখো এইদিকে টিরু ভাই ফোন ঘাটছে, দেখ দেখা, আমার ফ্যামিলি প্যাক আছে। তো গাইস, রাজেশের সিক্স প্যাক রিভিল। लेकिन एक सेकंड, এই দাদারি রেডি হয়ে, দাদারি রেডি হয়ে। তুই মেয়েদের মতো করছিস কেন? প্রথমে এই জামাটা নিলি, ঠিক আছে, দিয়ে একটু গায়ে লাগিয়ে দেখলি, তারপর পছন্দ হলো না, আবার ওই জামাটা পরছিস। ওইটা হচ্ছে ঢাকা দেওয়ার জন্য বডিটাকে। ও তোর বডিটাকে, বডিটা দেখলে আমার প্রেমে পড়ে যাবে। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। সো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঠের দিকে। না, মাঠের দিকে না, তাহলে গ্যাসের দোকান যাবো, আমাদের গ্যাস সিলিন্ডার খতম হয়ে গেছে, ওটা আনতে যাচ্ছি আমরা এখন। আরে তাহলে তোকে বললাম যে মাঠে যাবে ঘুরতে। মাঠে যাবো, ওখান থেকে ঘুরে এসে মাঠে আবার যাবো। তাহলে
তো যাই হোক guys, কিছু বলার নেই। মানে আমি যে প্ল্যানিংটা করে আসি করতে না, সেই প্ল্যানিংটা কোনোদিন থাকে না। উল্টো পাল্টা যে কোনো একটা নতুন প্ল্যানিং করে সেটাই তারপর হয়। ঠিক অনেকে তোমরা ভাবতে পারো আমি হয়তো গুটকা খাচ্ছি, মুখে গুটকা যে গুটকা নয় জোয়ান আছে, আমি ভালো শিখতে এগুলো সব নেশা টেশা কিছু করি না। ডিম্পার যদি জোয়ান খালো এখন জোয়ান খাচ্ছি, চলো এখন আপাতত যাই। সো গাইস এখন মাঠে এসেছিলাম আর এইদিকে দেখো আমার বান্ধবীরা ক্রিকেট খেলছে, ঠিক আছে? খেলেনি মানে বাচ্চারা খেলছে, ওদের উপরে মানে চোটপাট করে ব্যাটটা কেড়ে দিয়েছে। যেই হোক যাইটা হোক একটা তো করেছে, মোট কথা খেলছে। ব্যাটটা দে, আমরা খেলবো। মেয়েগুলো বাধ্য, ছেলেগুলো বলছে, আমি দে, ওই ছেলেগুলো আমাকে বলছে কি বলছে জানিস? বলছে যে ঠিক চলো আছে, আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। না কাছ থেকে দেখাতে হবে না, লজ্জা পেয়ে যাবে কাছ থেকে দেখতে হলে। জীবনে দেখতে পাবে। দেখতে পাবো না তা। ওর জন্যই তো বলছি, মানে ফার্স্ট টাইম দেখছি যে বান্ধবীরা Zoom করে দেখা, ক্রিকেট zoom করে খেলছে, দেখা। ঠিক আছে? আর এইদিকে দেখো এটা আর হচ্ছে দেখ- আমার একটা বান্ধবী, ঠিক আছে? বোলার কিন্তু দেখ, বোলার, ভালো বোলার, খুব। বোলার। কি বোলার? বোলার, আচ্ছা এটা বোলার। মধুরিমা। এই কানে ফোন দিয়ে ক্রিকেট খেলছে, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে না ক্রিকেট খেলছে ভাই। इसके इसका मतलब समझा था, इसका मतलब সত্যি এরাই পারবে, এরাই ক্রিকেটের ভবিষ্যৎ দেশের। ফোনে কান দিয়ে ক্রিকেট খেলা বাহ ভালো। ফোনে কান দেয় না, কানে ফোন দিয়ে না রে ফোনে কান দিয়েছে, দেখ ও কানে ফোন দেয়নি। সো গাইস এখন যাচ্ছি হচ্ছে রাউতরার পার্কে, মানে আমাদের এখানে পাশের গ্রামে একটা পার্ক আছে, তো সেখানে যাচ্ছি। আর আমার থার্ডটা কিন্তু রাজেশ চালাচ্ছে এদিকে, আর এটা আমি বসে আছি সৌমর কি কেটিএম এর উপর। চলো এখন আপাতত হাততালি মানে মারছিস? পাওয়ার স্টিয়ারিং আছে, ঠিক আছে, এসি কেবিন। হ্যাঁ তো গাইস মানে পেসটা অনেকটা বেশি মিলছে, ঠিক আছে? তো আশা করি যেটা 5 ডোরে বেরিয়েছে না থার্ড রক্স, ওর থেকে আগে থাকটা অনেক ভালো লাগছে আমার চালিয়ে। পাওয়ার স্টিয়ারিং এর জন্য এক হাতে বেশ চালাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। ক নম্বরে চলছে গিয়ার? এখন তো আছে তোমার 2 নম্বরে আছে, ঠিক আছে? যখন 5 নম্বরে যখন টপ গিয়ারে দিচ্ছি না গাড়িটা, সে হ্যাঁ। টানছে। झूठ बोलो, बार बार झूठ बोलो। তো গাইস এখন আমরা ফাইনালি পার্কে পৌঁছে গেছি, আর এখন পার্কে আপাতত আছি। আর এইদিকে দেখো রাজেশ গিয়ে বাচ্চাদের কাছে দাদাগিরি মারছে, ঠিক আছে? ভাই একবার দে, আমরা একটা দোল খাবো, দে একবার দে। আমাকে দুলতে নাও গো, ওকে দাও গো, একটু দুলতে দাও। তখন নেবে। আই দেখো একটা কত সুন্দর ভাই ছেড়ে দিচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যান্ডশেক। তোর নাম কি? রাজীব দাস। রাজীব দাস। হুম। আচ্ছা কিসে পড়িস? হ্যাঁ কিসে পড়িস? তারপরে কিসে পড়িস? এখন ভর্তি হয়নি। এখন ভর্তি হয়নি? এখন সেন্টারে পড়িস? না বাইরে প্রাইভেটে পাহাড়ে পড়িস? পড়িস, কেন খেঁচিস? ভাই তুই কিসে পড়িস? ও পড়ি না। পড়িনিস? ও পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা করে ভালো। তো গাইস দেখো ভাইগুলো খুবই ভালো। হ্যাঁ ঘরেতে ঘরেতে পড়াশোনা করিস? হুম। হ্যাঁ দেখ কি মিথ্যে কথা বলছে, দেখছিস তো কি মিথ্যে কথা বলছে, বলছে পড়াশোনা করেনি। তুই পড়াশোনা করিস বল, আমি দেখেই বুঝতে পারছি তুই ছেলেটা ভালো। তো গাইস দেখো এদিকে ভাইগুলো কিন্তু খুবই ভালো, হ্যাঁ, কারণ ছোট ভাইয়েরা এমনি চট করে দিতে চায় না, ঠিক আছে? কিন্তু এরা আমাদেরকে দিয়ে দিয়েছে, দোলনাটা ছেড়ে দিল। আর এখানে তো এ ভাই তুই চেয়েছিস ভাই ছিঁড়ে যাবে, আমার মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আমার ভয় লাগছে বেশ এরকম। এ সোমো আমাকে একটু দোলা, আমি চাপি, ঠিক আছে? নাম 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 শুন হাম নামিয়ে দিয়েছে ভাই, নামিয়ে দিয়েছে রাজেশকে। গাইস তো ব্যাপারটা খেয়ে যাও, তোমাকে বলি আমি। এই যে চেনটা দেখতে পাচ্ছ, এটা সরু চেন, ঠিক আছে? আর এই যে এটা ছোট, এটা বাচ্চারা খেলা টেলা করে, তো ওই জন্য বলছে তোরা বড় ছেলে যদি চাপিস তো ছিঁড়ে যেতে পারে। ওই জন্য আমাকেও নামালো, একেও নামালো। ভাই এরা মানে ইনসাল্টের কোনো ব্যাপার না। তোমাকে ভেবে ভেবে দিন চলে যায়, স্বপ্নেরা কানে কানে কি বলে যায়, তোমায় বেঁধে আমার সাথে কোন অন্তহীন টানে থাকবে তুমি ছন্দ হয়ে আমার লেখা গানে। সো গাইস
গাইস আমাদের এখানে অনেকক্ষণ থাকা হয়েছে, আর এখন দেখো এদিকে দেখো রাইস মিনি ব্লগের ক্লিপ নিচ্ছে, আর ওইদিকে দেখো সৌম ওর লং ব্লগের ক্লিপ নিচ্ছে। ভাই এখানে তিনজন এসেছি, তিনজনই ব্লগার, ঠিক আছে, মানে আলাদাই লেভেল, একদম নেক্সট লেভেলের। তিনটেকেই ব্লগার করে ফেলেছি আমি, মানে ফার্স্ট আমি করলাম, তারপর আমার দিকে রাইসের দেখে সৌম, মানে সবাই ব্লগার হয়ে গেছে। ভাইরাসটা প্রথম নিয়ে এসেছিল হচ্ছে হ্যাঁ, এদিকে আমি vlog। মানে আমি এনেছি ফার্স্টে, ঠিক আছে, আমি ব্লগ করছি, তারপর ওদেরও ভালো তো করা ভালো, সত্যি কথা বলতে কি এখন মানে এমনি কিছু কাজ করাচ্ছে, মানে ব্লগ করবে, এটা একটু মানে ফেস ভ্যালু থাকবে। কেমন আছো? ভালো আছি ব্লগার কেন? আমাদের কোনো কাজ নেই তাই। আমরা ব্লগার কারণ হচ্ছে আমাদের কোনো কাজ নেই, শুধু কন্টেন্ট বানাও আর সেটাকে ভিডিও করে আপলোড করবো একটু ভালো করে। তো guys, চলো এখন আমার থার্ডেতে যেতে হবে, কারণ আমার আগের বারে ওর রডেতে বসে বসে আমার ব্যথা হয়ে গেছিল। আর এদিকে দাও সন্ধে হয়ে গেছে, তাই তো? চলো, হ্যাঁ চলো। সো গাইস ফাইনালি এই বাড়ি এলাম, আর এদিকে দেখো রাজেশ যে মানে কি বললো যে গ্যাস আনতে যাচ্ছিল, তো গ্যাসটা নিয়ে এই বাড়ি এলাম। আর কেমন বলো, কেমন গরম লাগলো তোমাকে বলো? একদম গরম নাই, ঠান্ডা। মা খোলো গেটটা। এদিকে দেখো গাইস এবার এরকম ঘেমে মা, তাহলে বুঝতে পারবে। ও মা, খুলছে এটা আবার তুলে দেখা মাথার উপর। আরে ভাই একই বলে ক্ষমতা ভাই, সেরা ফেরা ভাই, এটাই বডি থাকার কাজ। আর এর সঙ্গে আমার বন্ধুত্ব করা একটা কারণে, হালকা পাতলা কামগুলো ওকে দিয়ে করিনি, নাকি রে রাজেশ? না না, কোনো কারণে বন্ধুত্ব নাই এর আমি সঙ্গে। চ্যালেঞ্জ দিচ্ছি, এবং যদি কেউ তুলতে পারে আমি তাদের কিছুই দেবনি। তো গাইস চল এখন আপাতত বাড়ি যাই আমার থার্ডে করে। সো গাইস এই জাস্ট সবে ভিডিও এডিট কমপ্লিট হলো, আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে 1:46। আর এত রাত অবধি জেগে কিন্তু আমি তোমাদের জন্য শুধু ভিডিও এডিট করি। তো ভিডিওটা যদি 1%ও ভালো লেগে থাকে তাহলে কি করছো, জলদি ভিডিওটা একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণ জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।